বিয়ের পর শাশুড়িমা আমাকে একবার ভীষণভাবে ঠকিয়েছিলেন। কী নিয়ে ঠকিয়েছিলেন সেটা একটু পরে বলছি। তার আগে এদিকে দেখুন দুপুরের রান্নার জন্য লাইন ধরে সবজি কেটে সাজিয়ে রেখেছি। দুপুরের রান্নায় থাকছে পটল পাতা বাটা, বাঁধাকপি তিল দেওয়া, বেগুন আলু পালং দিয়ে একটা তরকারি, আর এই যে পেঁয়াজকলি ভাজা। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখে দেওয়ার পর গেছিলাম ওইধারের বাড়ি। সকালবেলা মুড়ি খাবার খেয়ে এই যে বাসনপত্র ধুয়ে নিয়ে যাচ্ছি এখন আবার মাটির বাড়িতে রাখতে। ওদিকে কাকিমা উনানে আঁচ দিয়ে দিয়েছেন, তো বাসনপত্র রেখে এসে আমি এই যে স্নান করে নিয়েছি। স্নানের সময় বেশ কিছু জামাকাপড় কাচা ধোয়া করেছিলাম, সেগুলোই এখন ছাদের উপরে মেলতে এসেছি। এদিকে দড়িটাতেই আমি আমার জামাকাপড়গুলো মিলে থাকি। আজও ছাদে ধান শুকানো হচ্ছে, এই ধানটা শুকিয়ে গেলেই ধান শুকানো কমপ্লিট হয়ে যাবে। চলুন ওই বাড়িতে গিয়ে দেখি কাকিমার রান্নাবান্না কতদূর হলো না হলো। যখন এলাম তখন দেখছি ভাত নামানো হয়েছে, আঁচটাও মোটামুটি চলেও এসেছিল। এসে পরই এই যে সবজি কটা ভেজে নেওয়ার পর মশলা কষিয়ে দিয়েছি। বেগুন আলু পালং শাক দিয়ে যে তরকারিটা হবে সেটাই প্রথমে করছি। এই তরকারিটাতে বেসন বড়াও দেওয়া হবে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়েছি বেশ অনেকটা। বেসন বড়াগুলো ছোট কড়াইটায় করে গ্যাসেই ভেজে নিয়েছিলাম। এই যে ঝোলটা ফুটে যাওয়ার পর বেসন বড়াটা দিয়ে দিলাম, আর তারপরেই নামিয়ে নেব। বেশিক্ষণ ফুটাবো না, তাহলে বেসন বড়াগুলো আরোই বড় বড় হয়ে যাবে। এই যে সবজিটা নামিয়ে নেওয়ার পর ঘরের ভেতর করে রেখে দিয়েছি। এরপর আপনাদেরকে বলি যে আমার শাশুড়িমা কি নিয়ে আমাকে ঠকিয়েছিলেন। বিয়ের পর প্রথম যখন এসেছিলাম পটল পাতা বাটা বলে যে কোনো রেসিপি হয় সেটাই আমি জানতাম না। শাশুড়িমাকে যখন জিজ্ঞাসা করলাম মা এটা কেমন খেতে হয়, মা বলছে ভীষণ ভালো। খেয়ে দেখছি ও বাবা, এটা তো ভীষণ পরিমাণে তেতো। বিয়ের পর এভাবেই আমি শাশুড়ি মায়ের কাছে ঠকে গেছিলাম।